পাচ্ছিলাম, মানে খুব ভালোই ভিউ আসছিল। দেখো যেখানে আমার 35-30 যেখানে 2000 উঠছে, 1000-এর বেশি উঠে যাচ্ছে, সেখানে তো আমি সেটাই করবো, তাই না বলো? তো আমি সেটাই করতাম, ঠিক আছে? তো ওরকমই করার চেষ্টা করলাম, করছি। তো করতে করতে দেখলাম যে সবাই সিরিয়াল আপলোড করে, তো সিরিয়ালটা আমার মনে হলো আমিও করি। তো সিরিয়াল কোথা থেকে পাবো, একটা অ্যাপ করলাম, সেখান থেকে সিরিয়াল একদিনকে করলাম, কেটে ইনশটে গিয়ে দেখলাম কিচ্ছু হয়নি, ভালোই এসেছে। আমি খুব খুশি মন থেকে যে ভালোই এসেছে, আমি মানে খুব খুশি। এটা ভুল কন্টেন্ট আমার, এইটা মানে আমার এখন আমি বুঝতে পারি যে কখনো কারোর ব্যবহার করার জিনিস নিজে ইউজ করা উচিত নয়। নিজেই দেখো, তোমরাই ভাবো একটা কথা, আমাকে দেখে বুঝতে পারবে আমি এই যে বলছি যে কারোর জিনিস আপলোড করা উচিত নয়, আমি একটা সময় ভুল করেছি, ঠকে গিয়ে নিজে শিখেছি, ঠিক আছে? সেরকমই আমার ইনস্টাগ্রামের আমার মেয়ের এত পাকামি ভিডিও আছে, তো কি বলবো, মজা আতা হয় না মেয়েরা রিল দেখে পাতাও, এরকম একটা রয়েছে। তো এমন করে হচ্ছে কি ও মানে করেছিল না, সেটা না সত্যি তোমরা দেখলেও ভাবে এইটুকুনি বাচ্চা এইরকম করছে। তো সেটাই বলছি যে এটাই সত্যি, ঠিক আছে? তো একটুখানি বাচ্চা এমন ভাবে করেছিল, চাইলে তো সেগুলো আমি আপলোড করতেই পারি ইনস্টাগ্রাম থেকে নিয়ে, তো আমি করি না। কারণ তবুও তো আমাদেরই ভিডিও, কিন্তু আমি করি না। আমি বলি না, দরকার নেই কোথায় আবার সেই একই সমস্যার সম্মুখীন হব, দরকার কি বাবা, এখান থেকেই গান নেবো, এখান থেকেই সিলেক্ট করবো, এখান থেকেই ছাড়বো। তো এটাই আমি মনে করি, এটাই আমি করি এখন। তো তোমরা বলো, আমার মন মেজাজ এতটা খারাপ থাকাকালীন আমি যদি তোমাদের সঙ্গে এসে গল্প করতে পারি, তো তোমরা আমার সঙ্গে গল্প করতে পারো না? আমি কি এতটাই খারাপ যে গল্প করা যায় না? একটা মেয়ে আমি নিজেকে দাঁড় করাবো বলেই এইরকম ভাবে মানে ইউটিউবে আসা। সত্যি কথা বলতে মাঝে মধ্যে নিজে বিরক্ত হয়ে যায়। তোমরা সবাই যে ইউটিউবার বা ইউটিউব করো বা ইউটিউবের এইগুলো করো তা তো না, বিভিন্ন মানুষ হয়তো এমনি নর্মাল ইউটিউবের ভিডিও দেখে, তো হচ্ছে কি সেরকম আমিও দেখতাম, সিআইডি দেখতে খুব ভালো কথা। কিন্তু নিজেকে মনে হলো যে যদি এইসব করে যদি দুটো আর্নিং করা যায়, নিজেও একটু সচ্ছল হতে পারবো, পাশে থাকতে পারবো, আমার মা কাজ করে আমার মাকে সাহায্য করতে পারবো। তো এইসব ইচ্ছা নিয়ে করেছিলাম, যেটা সত্যিকারে। তো নিজে মানে দিন দিন যাচ্ছে, নিজেকে দেখে নিজেই হচ্ছে কি খুবই কষ্ট হচ্ছে, এই কারণে সিআইডি ভিডিও তৈরি করতাম যে যদি সাকসেস পাই। তো ভাবিনি যে 5 বছর ভিতরে ফার্স্ট মনিটাইজেশনে অন করার সুযোগ পাবো, দ্বিতীয় কিন্তু এও অসুবিধাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে আসতো বলে আমি সেম টপিকের করে দিতাম, কিন্তু ওই যে মানে একই জিনিস বারবার আপলোড করতাম না, কিন্তু সেম জিনিস করতাম। তো রিপোর্টিভ কন্টেন্ট ডিলিট করে 800 কত থেকে ডিলিট করে 400 কত করলাম, তারপরেও আবার সেই 800-র কাছাকাছি গেলে আবার রিপোর্টিভ কন্টেন্ট। সত্যি কথা বলতে আমার নিজে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বলি মেয়ের ভিডিওই আপলোড করি। তো ওই জন্য মেয়ের ভিডিওই করা হয়, লং ভিডিও করার চেষ্টা করা হয়। কিন্তু কি বলবো, আমার কপাল খারাপ, তোমাদেরকে বললাম আমার ফোন নেওয়ার এত শখ, তো আমি কাউকে কখনো কিছু বলতে পারিনি। আমি যখন মানে আমার শেষ ছিল, ঠিক আছে, আমার মাই সমস্ত কিছু, যখন আমাকে ডাক্তার দেখানো মাই দেখাতো, বাপের বাড়ি ছিল, মা প্রচুর খরচা করতো। একটা মানুষ প্রাইভেট ডাক্তার দেখানো 6-7 হাজার টাকা রিপোর্ট করা, আমার মা প্রচুর কষ্ট করেছে। আমার মা পারছিল না, তার উপর আমার বোনের কলেজ ছিল, বাইরে স্কুল ছিল, দুজনের 800-900 হাজার টাকার উপরে করে টিউশনি। বোনের আবার বিভিন্ন রকমের হয়তো, তোমরা তো জানো এখন প্রজেক্টের নামে কি বলবো, মানুষ প্রজেক্ট এমন করতে দেবে, এই ফটো সেই ফটো প্রিন্ট আউট করো। সত্যি কথা বলতে মানুষ যারা আর্থিক অবস্থায় তারা কি করে পাবে? এও না মিঠাই, হেঁটো না বাইরে। তো সত্যি কথা বলতে খুবই মানে আর্থিক অবস্থা থেকে আমি ওইসব দিক থেকে ভেবেছিলাম আমাকে অনেকটাই সাহায্য করতে পারবো। অনেক স্বপ্ন আমাকে আমার ননদ জিজ্ঞেস করে, বলে বৌদি তুমি যদি সাকসেস হয়ে যাও তুমি কি করবে? আমি বলি সাকসেস তো অনেকটা দূরে চাই, মনিটাইজেশন অনটা হোক। তো মনিটাইজেশন অনটা হলে তারপরে সে 1000 টাকা পাই, 2000 টাকা পাই, সেটা পাবো নিজের এতে। কিন্তু তবুও সেই মনিটাইজেশন অনটা করতে গিয়েই তো কি বলবো, আর আমি মানে পারছি না, কি করবো, কিরকম ভিডিও করবো তোমরাই বলো। এবারে